বাবার হত্যার প্রতিশোধ দিতে তুই মেরেছিস রঘুনাথকে। তুই ভুলে যাচ্ছিস আমি একজন পুলিশ ইন্সপেক্টর। তোর সমস্ত বয়ান আমি এই টেপ রেকর্ডে রেকর্ড করে রেখেছি। শোন, তুমি তো বুঝতে পেরে গেছো, তাহলে আমার প্রোটেকশনের ব্যাপারে কিছু বন্দোবস্ত করো। কারণ কি, আমার আর বেশি সময় নেই। ও আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। এই না তোর পেট্রোল আর এই সেন্টের বোতল, স্প্রে কর। রে এসব কি হচ্ছে? আমি বলছি, এই হলো সেন্ট স্প্রে বোতল, এর সঙ্গে আমি পেট্রোল মেশাবো, আর এই পেট্রোলে জ্বলবে রঘুনাথ। আরে বাপ রে, আমার মাথায় তো কিছু আসছে না। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করো। लेकिन काली बेटा, ये पगली को सही सलामत फिरिए नहीं আসবে। তুমি কিচ্ছু ভেবো না পাত্তা বাবা। যে 12 বছর জেলে ছিল তার কাছে আইন নিয়ে খেলা তো ছেলে খেলা। আমি কথা দিচ্ছি, লাল পান বিবির কিচ্ছু হবে না। तो फिर जाओ, जो मर्जी करो। হ্যালো, কে? লাল পান বিবি। হ্যাঁ, তো কি হলো? তোকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। খবর? কি খবর? আজ তোর শেষ দিন। কি বললে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এরকম ধমক তো আমি রোজই একটা করে পাই। আরে এই ধমক যদি সত্যি হয় তাহলে তো আমাকে বারবার মরতে হবে। কিন্তু মন্ত্রী সাহেব, এই ধমকানিতে বেশ জোর আছে। আরে ঠিক আছে, আমি এসপি কে বলে তোমার সব বন্দোবস্ত করে দেব। হোটেলের সমস্ত গ্রাহকদের সিকিউরিটি দিয়ে চেক করিয়ে হোটেলের ভেতর ঢুকতে দেবে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। আরে দোস্তি একেই বলে না। স্যার, এসপি কে খবর দেবো? আরে বুড়বক কোথাকার, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কি হোটেল পাহারা দেবার জন্য আছে? ইডিয়েট। চাপ চালাও, চাপ চালাও। সালাম ইন্সপেক্টর ম্যাডাম। হ্যাঁ কালী, বলুন কি জন্য ডেকেছেন? আমি লালির সম্বন্ধে কিছু জানতে চাই। তুমি তো লালির সব জানো। সব কি করে জানবো ম্যাডাম? আসলে লালি তো মেয়ে ছেলে, ঠিক হাতির মতো। মানে চিবনোর দাঁত আর দেখানোর দাঁত আলাদা আলাদা, সব কি জানা যায়? আচ্ছা শোনো, হোটেল রাজারের মালিক রঘুনাথ সম্বন্ধে কি বলছে? ওর বাবাকে খুন করেছিল, তাই লালি বলেছে ওকে সাফ করে দেবে। আর তুমি তুমি কি করবে? ও যা বলবে তাই করবো। না, আমি যা বলবো তুমি তাই করবে। দেখুন ম্যাডাম, আমার দোস্তি লালির সঙ্গে আপনি জানেন, আর বাজারে আর 5 জনও জানে। সেই দোস্তির দোহাই লালি যা বলবে আমি তাই করবো। রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। দেখো কালী, আমি জানি তুমি খুব ভালো মানুষ। মিছি মিছি 5 বছর জেলে ছিলে, আমার বোন লালিও তাই। আমার বক্তব্য হচ্ছে যে আইনকে নিজের হাতে নিয়ে জঘন্য হত্যাকাণ্ড করার কি দরকার? আমি তো বলেছি যেভাবেই হোক রঘুনাথকে কনভিক্ট করাবো, এবং সেটা আইনের সাহায্যে। কি হলো? ইন্সপেক্টর ম্যাডাম, আইন যারা গড়ছে, আইন ভাঙছে তারাই। আপনি চলুন আমার সঙ্গে, কোন মিনিস্টার মিটিং যাবেন? দেখবেন মন্ত্রী সেখানে পৌঁছবার অনেক আগেই ওই গুন্ডাদের প্যারেড চলছে সেখানে। তারা যা খুশি করে যাচ্ছে, ওদের অত্যাচারের সীমা কিভাবে ছাড়িয়ে যাচ্ছে সেটাও দেখবেন। আর তখন আপনাদের আইন কি করে জানেন? আপনাদের আইন তখন আপনাদের হাত ফসকে চুপচাপ চলে যায় ওদের হাতে। তখন কি আপনাদের আইনের সংজ্ঞা পাল্টে যায়? আর একটা মেয়ে যে নিজে চোখে দেখেছে তার বাবার হত্যা, যে চোখ বন্ধ করলে শুনতে পায় তার বাবার বুক ফাটা আর্তনাদ, সে যদি আজ আইনটাকে নিজের হাতে নিয়ে সেই 4 জন দোষীকে শাস্তি দেয়, তাহলে কি দোষ করছে সে? লালি যা কিছু করতে চলেছে, ইন্সপেক্টর ম্যাডাম, আপনি যদি সেই বাপের মেয়ে হন তাহলে আপনারও সেটাই করা উচিত। চলে। ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার করেছে ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার করেছে ও গঙ্গা মাইয়া, দুঃখের দিন পার করেছে ও গঙ্গা মাইয়া, দুঃখের দিন পার করেছে ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া।
কোনো কিছু তুই ছাড় আমায়। পাবে চল বাবা, বাবা, আজ আমার ভীষণ শান্তি লাগছে। উফ, বাবা, বাবা। লালি, বাবা, চিনতে পারছিস? যার জন্য ছেলেবেলা জেলে কাটিয়ে দিলাম, যার জন্য সমস্ত সুখ, সমস্ত আনন্দ পর করে দিলাম, বাবা, তাকে চিনতে পারবো না। আমি জানি লালি, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে মা, কিন্তু আমি কি করব? আমার আত্মা যে চলছে চলছে মা, আর আমি জানি এই আগুন একমাত্র তুই নেভাতে পারিস। নিশ্চয়ই। দেখো বাবা, আমি এই পৃথিবীর সমস্ত আইন কানুনকে আমার পায়ের নিচে তুমড়ে মুচড়ে ফেলে তোমার আত্মাকে শান্তি দেবো। জানো, আজ আমার সফলতার প্রথম দিন। তুমি জানো? আমি জানি মা। আশীর্বাদ করবে না? ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। বাবা, 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 আমায় আশীর্বাদ করে গেছো বাবা। বাবা, হায় ভগবান, ভগবান তোমার আত্মাকে শান্তি দিক। কি শান্তি দেবে? রঘুনাথ তোমার থেকে প্রোটেকশন চেয়েছিল না, তুমি দিতে পারোনি। আরে এ তুমি কি তাছাড়া কি? আমি ওকে প্রোটেকশন দিইনি। আরে আরে ও মদ খেয়ে নেশায় নিজেই নিজেকে শেষ করে ফেললো, তো আমি তার কি করব? তোমরা কি ভাবছো রঘুনাথকে লালপান বিবি মেরে ফেলেছে? ও লালপান বিবি হোক আর যেই হোক, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এ কাজ যে করেছে সে আইন জেনেই করেছে। ঠিক আছে, আমি এখনই ডিজির থেকে কনফার্ম করে নিচ্ছি। চলো। কি ডিজি সাহেব? ইয়েস স্যার। রঘুনাথের এই মৃত্যুর ব্যাপারে তোমাদের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট কি বলছে? মালিক। ইয়েস স্যার। এই কেসের রিপোর্ট কি? স্যার, ইটস আ বার্ন কেস স্যার। রঘুনাথ বাবু বারে বসে মদ খাচ্ছিলেন, হঠাৎ মদ ওনার হাত থেকে কাপড়ে পড়ে যায়, আর তারপরে সিগারেট ধরাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেল। কি শুনলি তো আমি কি বলেছিলাম? শুনলি তো? তুই ঘাবড়াস না, আমার মাথা ঢুকছে না। চল। আরে আজ মौज করো, আজ আমার বেটির মন ঠান্ডা হয়ে গেছে। এ কালি, মাল খাও। আরে গাঁজা খাও, গাঁজা, जो दिल चाहे करो। লালি, কাল তুই রাজন হোটেলে গিয়েছিলি? হ্যাঁ, প্রোগ্রাম করতে। তাহলে নিশ্চয়ই তুই রঘুনাথকে জ্বলতে দেখেছিস? চোখের সামনে দেখেছি। ওকে তুই মেরেছিস? না, রঘুনাথ নিজে সিগারেট ধরাতে গিয়ে পুড়ে মরেছে। এটা মার্ডার না, অ্যাক্সিডেন্ট। না, এটা প্রি প্ল্যান মার্ডার। লালি, বাবার হত্যার প্রতিশোধ দিতে তুই মেরেছিস রঘুনাথকে। হ্যাঁ, আমি মেরেছি রঘুনাথকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি ওকে, আমার বাবার আত্মাকে একটু শান্তি দেবার জন্যে। আর শোন, সেন্টের বোতলে পেট্রোল ঢেলে ওর গায়ে স্প্রে করেছি আমি, তারপর সিগারেটও দিয়েছি আমি, লাইটারও আমি ওকে দিয়েছি, আমি নিজে। লালপান বিবি, তুই আমাকে বলতে দে কালি। হ্যাঁ মিলি, এত কিছু জানার পরও তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ রঘুনাথের লাশ এখন শেষ হয়ে গেছে, জ্বলে পুড়ে শেষ। লালি, তুই ভুলে যাচ্ছিস আমি একজন পুলিশ ইন্সপেক্টর। তোর সমস্ত বয়ান আমি টেপ রেকর্ডে রেকর্ড করে রেখেছি। শোন, হ্যাঁ, আমি মেরেছি রঘুনাথকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি ওকে, আমার বাবাকে একটু শান্তি দেবার জন্য। আর শোন, সেন্টের বোতলে পেট্রোল ভরে ওর গায়েতে স্প্রে করেছি আমি, তারপর ওকে সিগারেট দিয়েছি আমি,
লাইটার দিয়েছি আমি আমি নিজে। আরে ক্যাসেটই হলো তোর অপরাধের একমাত্র সাক্ষী। ভালো লালি, আইনকে তুই ফাঁকি দিতে পারিস, কিন্তু আমাকে নয়। একদিন না একদিন আমি তোকে ধরবই, ছাড়বো না। বাই। আমি মেনে নিলাম যে রঘুনাথের মৃত্যু অ্যাক্সিডেন্টের ফলে হয়েছে, কিন্তু মারা যাবার আগে লালপান বিবি রঘুনাথকে ফোনেতে হুমকি দিয়েছিল, আর তার ঠিক পরেই রঘুনাথের মৃত্যু হয়। এই সব বিচার বিবেচনা করে আমার মনে হয় লালপান বিবিকে গ্রেফতার করা উচিত। আরে অ্যাডভোকেট সাহেব, আমি বুঝতে পারছি সব, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এই দুর্ঘটনাকে খুন মনে করে আমি কি করে লালপান বিবিকে গ্রেফতার করবো? আন্ডার না হলে অসুবিধায় পড়ে যাবে। কি চৌহান সাহেব, আমি ঠিক বললাম তো? এইসব কথা আমার কাছে বলো না, আমার তো একটাই প্রশ্ন, দয়া করে আমার এই প্রশ্নের জবাব দাও। ওই সুন্দরী লালপান বিবি কে? ডিস্টারবেন্স, একটু দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে? অ্যাডভোকেট রবীন দাস? হ্যাঁ আমি দিচ্ছি তাকে, একটু ধরুন না। আমার ফোন? ধরো ধরো। এখানে? হ্যালো, আমি পাবলিক প্রসিকিউটর রবীন দাস বলছি। আমি লালপান বিবি বলছি। কে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক শুনেছ অ্যাডভোকেট সাহেব। কৃষ্ণ মন্দিরের পুরোহিতের খুনি নাম্বার 2। তার মানে রঘুনাথের পর তোর নাম্বার। আমি তোকে বেঁচে থাকার জন্যে শুধু 24 ঘন্টা সময় দিলাম। তার মানে এখন দিনের 12টা বাজে। কাল দিন 12টা পর্যন্ত তোর যা খুশি করে নে। আর হ্যাঁ, পুলিশের সাহায্য নিলে কিন্তু সময়টা কমে 24 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে যাবে। কার ফোন? লাল না 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 না, 24 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে যাবে। কেউ না, না না, ওই আমার বন্ধু ওই প্রফেসর লাল। মন্ত্রীজি, এই সুন্দরী লালপান বিবির কিছু একটা করো। তোমরা যেসব আইনের সব কথাবার্তা বলো না, ওইসব আইন নিয়ে তো অনেক খেললাম, নয় আবার একটা খেলবো। আমি চলি। কি অ্যাডভোকেট সাহেব, এই টেলিফোন কি লালপান বিবির ছিল? তুমি তো বুঝতে পেরে গেছো, তাহলে আমার প্রোটেকশনের ব্যাপারে কিছু বন্দোবস্ত করো। কারণ কি, আমার আর বেশি সময় নেই। ও আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। তুমি একটা কাজ করো অ্যাডভোকেট, আজ হচ্ছে শনিবার আর কাল রবিবার কোর্ট বন্ধ আছে। তুমি আজ থেকে কাল পর্যন্ত কোর্টে গিয়ে লুকিয়ে থাকো, আর তোমার সিকিউরিটির সমস্ত দায়িত্ব এখন আমি নিচ্ছি। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। একে তো কোর্ট বন্ধ, কেউ বুঝতেই পারবে না যে আমি কোর্টে আছি। ও আমার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাও যাও। কি করবে? আরে আমি নিচ্ছি না তোমার দায়িত্ব, যাও যাও। শাম বাজারে রাধা বাজারে। আরে কি, আমার গাড়ির চাকা কি করে চুরি হয়ে গেল? চুরি হয়ে গেছে। আরে চুরি? সেক্রেটারি বিল্ডিং এর সামনে চুরি? উকিল বাবু, আরে ভেতরে রোজ রোজ ডাকাতি হচ্ছে, আর বাইরে একটা মামুলি চাকা চুরি হয়ে গেল তো কি বড় কথা হলো? আরে ডাকাতের পড়ছি তো চোরই হয় না। আরে ছাড়ো সব, এখন আমি যাবো কি করে? আরে বাবু কোথায় যাবে? যেখানে খুশি যাই। তোমার তাতে কি? কোর্টে যাবেন কি? কোর্ট? তুমি কি করে জানলে আমি কোর্টে যাবো? আরে বাবু, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত হয় না। আরে বসো আমার রিক্সা মে, আমি ছেড়ে দিচ্ছি। আরে বসো বসো। ঠিক আছে। अरे शाम बाजारे। अरे अरे चलो। टेंशन बाबू टेंशन, वो टेंशन हल्का कर दवाई बनाची।
ও চোরা হাতে 3টে মার্ডার হয়েছে। মার্ডার? মার্ডার, ওই জন্য বড় ভয় লাগছে। এটা খেলে ভয় কম হবে নাকি? এই দওয়াইটা একটু খেলে ও সারা দুনিয়া তো আমায় ভয় পাবে। টিকা একটু দাও তো। একটু লাও। अरे साम बजा रे, साम बजा रे, राधा बजा रे। আরে মাথা ঘুরছে যে, এতে কিছু নেশার জিনিস দেওয়া আছে নাকি? আরে বাবু, দুনিয়ায় কোন জিনিসের নেশা হয় না? আরে তুমি কি ভাবছো সত্যি সত্যি আমরা তোমায় কোর্টে নিয়ে যাচ্ছি? তোমার জন্য তো আমরা স্পেশাল কোর্ট বানিয়েছি, দেখবে চলো। বন্ধ হয়ে গেল, আপনার দিকে বন্ধ হয়ে গেল। কোর্ট নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি নেশা করেছি নাকি এই আদালত নেশা করেছে? আরে আদালতের মধ্যে মদ পাওয়া যাচ্ছে নাকি? একটুখানি খাবো? খেয়ে নে বাবা, খেয়ে নে। তো মেঘনা চাইতেই জল। স্যার, সিকিউরিটির জন্য এসপিকে খবর দেবো স্যার। আরে না রে, তুই তো একদম বুড়বাক আছিস। আরে আমি পলিটিক্স করি না, আমি নেতা তো। আজকাল যদি লোকে অভিনেতা থেকে নেতা হতে পারে, তো আমি নেতা থেকে অভিনেতা হতে পারবো না? পুলিশ যাবে না, যদিও বেঁচে যায় তো বুঝবে আমি বাঁচিয়েছি, আর যদি মরে যায় তাহলে আমার পুরনো পাপের একটা এভিডেন্স খতম হয়ে যাবে। বুড়বাক। কি নাম যেন ওই ছুঁড়িটা? লালপান বিবি। কি বলছিল না 12টা বাজলে আমাকে মার্ডার করে দেবে? এখন কর মার্ডার, কাজ আমাকে। এখন আমি তোকে চ্যালেঞ্জ জানাচ্ছি। কি নাম জানো? লালপান বিবি। লালপান বিবি ছায়া কে চায় না ধরা, আমি কলসি মধুতে ভরা। এখন পৌনে 12টা বাজে, তোমাকে বাঁচাবে কারা? এখন পৌনে 12টা বাজে, তোমাকে বাঁচাবে কারা? जय जगदीश हरे। ललित, তুই আবার? जय जगदीश हरे प्रभु, जय जगदीश हरे। ललित, কেন তুই জীবনটাকে এভাবে নষ্ট করছিস? কেন? जय जगदीश हरे प्रभु, जय जगदीश। লালি, তুই কি ভেবেছিস একটার পর একটা তুই খুন করে যাবি, পুলিশ ওর কিছু করতে পারবে না? তুই আমাকে বাধ্য করছিস আবার বলতে, কিন্তু টেপ রেকর্ডার এনেছিস তো, রেকর্ড করবি না? এবার রেকর্ড করা দরকার হবে না, কারণ অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু প্রমাণ রেখে আসে। এটা তোর হার, বল কি বলবি? এটা আমি স্পট থেকে সিজ করেছি। মিলি, এবারও তুই হেরে গেলি। আমার হারটা না,
আমার গলাতেই আছে। আরে ভাই, অ্যাডভোকেট রবীন দাসকে কোর্টে সাপে কামড়েছে আর ও মরে গেল। হ্যাঁ, এতে আমাদের প্রোটেকশনের কি করার আছে? এতে আমাদের কি দোষ আছে? ওকে সাপে কামড়েছে তো আমরা কি ছাতার প্রোটেকশন দেবো ভাই? না মন্ত্রীজি না, এ তুমি বিরাট ভুল করতে চলেছ। রঘুনাথ জ্বলে পুড়ে মারা গেছে, অ্যাডভোকেট রবীন দাসকে সাপে কেটেছে। এসবগুলোকে যদি তুমি অ্যাক্সিডেন্ট মনে করো তাহলে তুমি বিরাট ভুল করবে। কে বলতে পারে এরপর কার পালা, আমার না তোমার? 1 মিনিট ভাই, টেলিফোন। হ্যালো, কে ভাই? কৃষ্ণ মন্দিরের পুরোহিতের মেয়ে, লাল পান বিবি। কে? লাল পান বিবি বলছো? আরে বড় ঠিক সময় ফোন করেছো। বলো বলো, কি কাজ ভাই? যা হবার সে তো হয়ে গেছে। তুমি তো এক নেতা, এখন তোমার যা হবে জনগণের সামনে হবে। কাল। হ্যাঁ, কি বললে? তুমি বলছো যে আমারই পার্টি মিটিং এ আমাকেই খুন করবে? বারে বাহ, হ্যালো। হে বন্ধু, আমার মনে হয় কালকের পার্টি মিটিং ক্যান্সেল করে দাও, তোমার জান যাবার ভয় আছে। চৌহান, তোমার তো মাথার ঠিক নেই। আরে দুনিয়াতে সব কোনাতেই তো গোলা বারুদ চলছে ভাই। তা বন্ধু, সেখানে কি পার্টি মিটিং হচ্ছে না? আমি আমার পার্টি মিটিং এ পুলিশের এমন বন্দোবস্ত করিয়ে রাখবো না যে দেখি ওই লাল পান বিবি কি করে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।